আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরের সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে বন্যা পরিস্থিতি সহ চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে যুগান্তর। দেশের প্রদীপ জ্বলে বিদেশে, উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০% মেধাবী তরুণ। ভারী বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে, জলাবদ্ধতার কারণ খুঁজছে সিটি কর্পোরেশন। ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি রেলপথের, চট্টগ্রাম দোহাজারী ৪৭ কিলোমিটার চরম ঝুঁকিতে। ক্ষতিগ্রস্ত লাইন ৫ ফুট পর্যন্ত উঁচু করার চিন্তা প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে টানা বর্ষণ ও বন্যা, প্রাণী সম্পদ খাতে ক্ষতি ২৮ কোটি টাকা। ভর্তুকি, পে স্কেল, রাজস্ব ব্যাংক খাত, ৪ ইস্যুতে উদ্বেগ আইএফএমের। সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন, এতে আইএফএম একমত, বললেন অর্থমন্ত্রী। মার্কিন ঘাঁটিতে ব্যাপক পাল্টা আঘাত ইরানের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস, অনলাইনে মাদক ক্রয় বিক্রয়ের সাজা মৃত্যুদণ্ড। বাঁশখালীতে ত্রাণ কার্যক্রম, জাপানে তার বাসায় নাহিদ হাসানাতের রাত্রি যাপন, চাঞ্চল্য। আমার দেশ, ক্ষমতার কেন্দ্রে অবসরপ্রাপ্তরা, হতাশা বাড়ছে প্রশাসনে। ৫ মাসে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব নিয়োগ ৯ জন, ১৭৯ কর্মকর্তার পদোন্নতিতে বিতর্ক। এসএসবির তথ্য যাচাই নিয়ে প্রশ্ন, পদোন্নতি মেধাভিত্তিক না হয়ে দলীয় হলে প্রশাসনে আগের পরিণতি ঘটবে, বললেন বদিউল আলম মজুমদার। ডিআইজি আনিসের জঙ্গি নাটক, ৯ বছর পর নির্দোষ ৪ পরিবার। নারী শিশুরাও পুলিশি হয়রানির শিকার, ক্রসফায়ার ও অমানবিক নির্যাতনের অভিযোগ। তার নির্দেশে বিএনপি কর্মীকে হত্যা। মানি লন্ডারিং মামলায় সেই হরিদাস গ্রেপ্তার। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট। দেশে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, দীর্ঘ হতে পারে বন্যা পরিস্থিতি। মুজিব বর্ষের অনুষ্ঠান ও ভাস্কর্য নির্মাণ, ৪,০০০ কোটি টাকা অপচয়ের নথি দুদকে। ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনাল আজ, গতি বনাম কৌশলী ফুটবলের যুদ্ধ। বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টিতে রাজধানীর বনানীর সড়ক ডুবে যাওয়ায় বিঘ্ন ঘটছে যানবাহন চলাচল। সড়ক ডুবে গেলেও দায়িত্ব পালনে ব্যস্ত ট্রাফিক সদস্য। রাজধানীর ধোলাইখালে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে সিটি কর্পোরেশনের কর্মীরা। গুলশান বাড্ডা লিংক রোডে পানির ঢলে রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ভারী বৃষ্টিতে ঢাকা মেডিকেলের সামনে পানি জমায় দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। ময়মনসিংহের সুরপুরে বন্যায় রাস্তা ও ক্ষেত তলিয়ে গেছে। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ২০ জুলাই বসছেন প্রধানমন্ত্রী। জোটের নতুন করে সমন্বয়ের উদ্যোগ, বিএনপি ক্ষমতায় বসার পর প্রথম বড় বৈঠকে বসছে শরিকরা। শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে চান প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ আরাফাত। প্রশাসনকে ফাঁকি দিয়ে কার্যক্রম চালানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, বললেন উপাচার্য। নতুন করে যুদ্ধের দ্বার প্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, ফের হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের, ২০% শুল্ক আরোপের হুমকি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থীদের, পরীক্ষা স্থগিতের দাবি। ১৫ উপজেলা ডুবলেও ত্রাণ শুধু বাঁশখালী ও সাতকানিয়ায়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, অনেক দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ, হাহাকার। পানিবন্দী ১০ লাখ মানুষ, ১৪ জনের মৃত্যু। সরকারি ত্রাণ বিতরণে বৈষম্য। বরিশালে প্রধানমন্ত্রী, সবাই মিলে দেশ স্বাধীন করেছি, সবাই মিলে দেশ গর্ব। ২৮ দিনের স্থগিতাদেশ শেষ হয়নি ৫ মাসেও। সাকসু নির্বাচন, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, দ্রুত নির্বাচনের দাবি। নির্বাচন আয়োজনে প্রশাসনের উদ্যোগ নেই। প্রথম আলো। পানি কমছে, লড়াই টিকে থাকার। ৩৩ ঘন্টার পরও ঢাকায় কিছু এলাকায় জলাবদ্ধ। আজ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান। নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় জোর প্রধানমন্ত্রীর। নয়াদিগন্ত। উজানের ঢল ও বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা। বিপদসীমার উপরে ৪ নদীর পানি, ঝুঁকিতে তিস্তাসহ সিলেট, সুনামগঞ্জ। কুমিল্লা ও ঢাকার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত। সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে স্বৈরাচার হটিয়েছে, বললেন প্রধানমন্ত্রী। ধাপে ধাপে সংস্কার হবে, রাতারাতি কিছু করা সম্ভব নয়। আইএমএফকে অর্থমন্ত্রী। সাক্ষাৎকারে ডাকসু ভিপি সাদিক কায়েম, সুন্দর সময় কেটেছে শিবিরে, মনোযোগ এখন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায়।
টানা বৃষ্টিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি, মাছ ও মুরগির দামে ঊর্ধ্বগতি, চাপে নিম্ন ও মধ্যবিত্ত। ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের তোড়জোড়। সিন্ডিকেট সভায় বৈধতা দেওয়ার চেষ্টা, শিক্ষা অডিটের আপত্তি ও অগ্রাহ্যের অভিযোগ। রথযাত্রা শুরু 16 জুলাই, ইসকনের 9 দিনের মহোৎসব ও বিতর্ক। জুলাই সনদ বাস্তবায়ন করুন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না, বললেন গোলাম পরোয়ার। ইনকিলাব, ত্রাণ তৎপরতা একেবারেই অপ্রতুল্য, বন্যা ভাঙনে সীমাহীন দুর্ভোগ। দাঁত ভাঙা জবাব ইরানের, মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের। হরমুজের অভিভাবক হয়ে বিপুল অর্থ আদায় করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। সানার বিমানবন্দরে সৌদি আরবের হামলা, বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম। দূরত্ব কমাতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শরিকদের সঙ্গে চলছে বিএনপির টানাপোড়েন। ইসলামী দলগুলো আনুষ্ঠানিক দাওয়াত পায়নি। মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য বোর্ডের পরীক্ষা চলবে, আন্তঃশিক্ষা বোর্ড। এককালীন 2 কোটি টাকা, মাসে দিবি 10 লাখ। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও অধরা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। সমকাল, দুর্যোগের পূর্বাভাস ছিল, মাঠে কার্যকর প্রস্তুতি ছিল না। বন্যা ও ভারী বৃষ্টি, আশ্রয় কেন্দ্রে প্রস্তুতি ছিল সীমিত, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ছিল না, মেডিকেল টিম মাঠে নামে দেরিতে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। বৃষ্টি বন্যায় এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী ও অভিভাবক ক্ষুব্ধ, সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী। মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়, বরিশালে বিএনপি নেতাকর্মীদের প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর। কখনো জলাবদ্ধ হয়নি এমন এলাকায়ও থই থই পানি, রাজধানীতে দুর্ভোগ। পানি সরে যাওয়ার পর রাজপথে বেরিয়ে আসছে বড় বড় গর্ত। যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন। হত্যার বিচার চেয়ে যশোরে এলাকাবাসীর বিক্ষোভ, গাজীপুরে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা। সংগ্রাম, পানি কমছে, দুর্ভোগ বাড়ছে। বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন, নিজেরা পরিষ্কার না রাখলে এই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। 8 দিন হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত, বলল স্বাস্থ্যমন্ত্রী। ইত্তেফাক, জনগণের সমর্থন যতক্ষণ থাকবে বিএনপি কোনো বাধা মানবে না। নামছে পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। করতোয়া, বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনীতে প্রধানমন্ত্রী, আসুন মিলেমিশে দেশের কাজ করি। সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, বললেন প্রধানমন্ত্রী। সেনাদের সাথে খেলেন যুদ্ধক্ষেত্রের খাবার।